শনিরাখায় ছাত্রদলের সমর্থককে কুপিয়ে হত্যা। শনিরাখায় কুপিয়ে যুবককে হত্যা। রাজধানীর যাত্রাবাড়ীর শনিরাখায় দনিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের সামনে পূর্ব শত্রুতার জেরে মিনহাজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০টার দিকে দনিয়া কলেজের সামনে ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় এলাকার ছোট ভাই ও বন্ধুরা মিনহাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ৮:৩০টার দিকে মিনহাজকে মৃত ঘোষণা করেন। তানজিল হোসেন নামে নিহতের এলাকার এক ছোট ভাই জানান, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র ছিলেন। একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। মিনহাজের বাবা রফিকুল ইসলাম মহানগর দক্ষিণ ওলামা দলের সাধারণ সম্পাদক। কদমতলী সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় বসবাস করেন। তিনি জানান, নূরপুর এলাকার মাহফুজ, শাওন, সাইফুল, সোহান, সৌরভ নামে কয়েকজন যুবক মিনহাজের সঙ্গে দনিয়া কলেজে পড়াশোনা করতেন। তাদের মধ্যে সাইফুল ও সোহান ছাত্রলীগের রাজনীতি করতেন। মিনহাজ ছিলেন ছাত্রদলের সমর্থক। এ নিয়ে তিনজনের মধ্যে বিবাদ ছিল। ছাত্র আন্দোলনের সাথে মিনহাজ সক্রিয় ছিলেন। গত পরশু তানজিলকে গলায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন মাহফুজ সহ কয়েকজন। সোমবার দনিয়া কলেজের সামনে মিনহাজকে একা পেয়ে তারা কুপিয়ে আহত করে। পরে তারা মিলে মিনহাজকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিরাখড়া এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্ধুরা জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আব্দুর রহমান, জাবানা টিভি, ঢাকা।